আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচইসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নিউটনের বলবিদ্যার চমৎকার ২ নাম্বার এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে। আমাদের এই বলবিদ্যার এমসিকিউ সলভিং ক্লাসে আজকে আমরা ২ নাম্বার টপিকে ২ নাম্বার ক্লাসে কিছু নতুন স্পেশাল এমসিকিউ সলভ করার চেষ্টা করব। দেখব কতটুকু আমরা পারি। আমরা আসলে সৃজনশীল প্র্যাকটিস তো করছি, অধ্যায়ের বেশ অনেকগুলো সিকিউ প্র্যাকটিস করছি। এমসিকিউগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ পরীক্ষা এমসিকিউ তো আসবে এই জন্য। তো যাই হোক, আমরা শুরু করি আমাদের এমসিকিউ। আজকে দেখি কি কতগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করার চেষ্টা করি। আজকে আমার শরীর একটু অনেকটাই ক্লান্ত, তারপর আমি যতটুকু পারলাম তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। তারপরও তোমরা একটু অপেক্ষায় থাইকো, যতটুকু পারি আমি পড়াবো, তোমরা একটু মনোযোগ দিয়ে থাইকো, তেলেই হবে। দেখো, তো আমাদের প্রথম যে প্রশ্ন, এটা আমাদের ওই তোমার মহাকর্ষ যে বল আছে না, সেই টপিক থেকে আসা প্রশ্ন। প্রশ্নে কি বলা হয়েছে একটু খেয়াল করো। এখানে বলতেছে যে তড়িৎ চৌম্বক বলের ক্ষেত্রে নিম্নের কোন কণা কাজ করে? তড়িৎ চৌম্বক বলের জন্য কোন কণাটা কাজ করে? গ্র্যাভিটন, গামা, বিটা, ফোটন। চমৎকার উত্তর, রাইট। হ্যাঁ, মোজাহিদ উত্তর দিয়েছে। হ্যাঁ, ফোটন কণা, উত্তর রাইট। ফোটন কণা, এটা আমাদের মনে রাখতে হবে, কারণ আমরা জানি ফোটন কণা হচ্ছে আলোর তড়িৎ ক্রিয়ার কণা, আলোর কণা আর কি। মোজাহিদ, তোমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম জানি কি, রয়, কি রয় জানি, খেয়াল নাই। ও কি তোমার সাথে আছে এখন বর্তমানে? মোজাহিদ, ভাইয়া বাসা গেছি। ও আচ্ছা, মানে গ্রামের বাড়ি গেছে এরকম? জি ভাইয়া। ও আচ্ছা, তারপরও তুমি চেষ্টা করো নিয়মিত ক্লাস করতে, যাতে ক্লাস মিস না হয়। তোমাদের কলেজে পরীক্ষা কি হয়ে গেছে নাকি হবে অর্ধবার্ষিক? হবে পরীক্ষা ঈদের পর। ও আচ্ছা, তাহলে এখনো সময় আছে, তো ক্লাসে জয়েন করো, মিস দিও না, যতটুকু সম্ভব চেষ্টা করো জয়েন করতে। আর আমাদের শুক্রবার একটা স্পেশাল পরীক্ষা আছে আইসিটির উপরে, পরীক্ষা অংশগ্রহণ করার চেষ্টা করো। সিকিউ এক্সাম গ্রুপে দেওয়া আছে, গ্রুপে তোমার দেওয়া আছে, সাজেশন দেওয়া আছে। এই পরীক্ষাটা মনে করো অফলাইনের মতোই পরীক্ষা হবে, স্পেশাল সৃজনশীল পরীক্ষা, ওই সাজেশনের ভিত্তি করে পরীক্ষা হবে। আচ্ছা, তো তোমার ফ্রেন্ডদেরকে এভাবে ইনভাইট করো ক্লাসে জয়েন করার জন্য। তো চলো যাই। এটা আমাদের একটা ব্যাখ্যা দেওয়া আছে, এটা আমাদের এখানে একটা ছক আমরা কিন্তু দেখছিলাম সবাই, যে এই ছকটা তোমরা দেখছিলাম, এই যে এই ছকটার মধ্যেই আমরা কিন্তু এর ব্যাখ্যাটা মোটামুটি আমরা জানি যে কোন বলের মধ্যে কোন বল কাজ করে। তড়িৎচুম্বক বলের মধ্যে ফোটন কাজ করে, এটা আমার ব্যাখ্যার মধ্যে সরি ছিল। এই ছকটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবা, ওকে? তো খাদিজা, রিয়াজ, খেয়াল রেখো, এটা মনে রাখবা, এটা একটা স্পেশাল প্রশ্ন ছিল, এটা ছক থেকে আসছে, জাস্ট খুবই ইজি একটা প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। তো এই প্রশ্নটা আমাদের আসছিল রাজশাহী বোর্ড 15 সালে, যে কোন ধরনের কণার পারস্পরিক বিনিময় মহাকর্ষ বল উৎপত্তি হয়? গ্র্যাভিটন, ফোটন, প্রোটন, মেসন। চমৎকার, গ্র্যাভিটন। হ্যাঁ, এই যে মধ্যাকর্ষণ যেটা মহাকর্ষ বল আমরা বলি, মধ্যাকর্ষণ যেটা মহাকর্ষ বল, এটা কিন্তু গ্র্যাভিটন কণা। চমৎকার, তো রাইট হয়েছে। আচ্ছা, এই এমসিকিউটা না মানে অনেকবার প্রশ্ন আসে, কোন বলটি সবচেয়ে দুর্বল বল? কুমিল্লা 16, সিলেট 16-তে আসে, যশোর বোর্ড 15-তে আসে। মৌলিক বল, হ্যাঁ চমৎকার, মৌলিক বলগুলোর মধ্যে শুধুমাত্র সবচেয়ে দুর্বলতম বল হচ্ছে কি? মহাকর্ষ বল। এটা কিন্তু পরীক্ষা অনেকবার আসে, এটা খেয়াল রাখা, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কুমিল্লা বোর্ড 23 সালে আসা প্রশ্ন। ফোটন কণার বিনিময়ের মাধ্যমে কোন বল কার্যকর হয়? ফোটন কণার বিনিময়ের মধ্যে এটা পারবা? মহাকর্ষ, তাড়িৎ চুম্বক, সবল নিউক্লিয়, দুর্বল নিউক্লিয়, বলো তো কোনটা হয়? তাড়িৎ চুম্বকীয়, গুড। হ্যাঁ, কারণ আমরা একটু আগে পড়ছিলাম, মানে একটু ঘুরাই আসে প্রশ্ন, এই আর কি, যে লাও সে কদু, ওকে? তারপর হচ্ছে গিয়ে পরবর্তী প্রশ্ন, এটাও আমাদের প্রায় হয়তো আমরা পড়ছিলাম, আণবিক গঠন ও রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী কোন বল? এটা পড়া হয়েছিল গত ক্লাসে, আলোচনা করছিলাম। ময়মনসিংহ বোর্ড 22 সালে আসছিল। আণবিক গঠন ও রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী হচ্ছে তাড়িত চুম্বক বল, খেয়াল রাখবা, এর গত ক্লাসে আলোচনা ছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 25 সালে আসছিল, এবছর
সরি গত বছর। ঘর্ষণ বল কোন বলের অন্তর্গত? এটা একটা ডিফারেন্ট প্রশ্ন। মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, স্যার দুর্বল নিউক্লিয় বল। ঘর্ষণ বল। দেখো ঘর্ষণ বল, সবল নিউক্লিয় বল, তাড়িত চুম্বক বল। এখন দুর্বল নিউক্লিয় বল বলছো, আমাদের ঘর্ষণ বল ওইটার মধ্যে সরাসরি কাজ করবে না, কারণ আমাদের দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল হচ্ছে অণুর গঠনের কাজ করে, অণুর গঠনে। তবে এখানে ঘর্ষণ বল, এই তাড়িত চুম্বক যে বল, এই বলের কারণ এই বলের মধ্যে অন্তর্গত, এটা আমাদের মেন বই থেকে পড়তে হবে। মেন বইয়ের মধ্যে এই তাড়িত চুম্বক বলের উদাহরণের মধ্যে ঘর্ষণ বলটার ইঙ্গিত আছে। যদিও এটা একটু ডিফারেন্ট বা মনে হয় যে সবল বা দুর্বলের যে কোনো একটা হবে, কারণ আণবিক গঠনের মধ্যে কি হয় ঘর্ষণ কাজ করে মনে হচ্ছে, আসলে এটা না। তারপর আমি তোমাকে ব্যাখ্যায় দেখা দিই, এখানে ব্যাখ্যাটা বলছে, ব্যাখ্যাটা পড়লে হয়তো আমরা একটু ক্লিয়ার হবো যে কেন এটা এখানে বললো। তড়িৎ চুম্বক বল, ঘর্ষণ বল কোনো মৌলিক বল নয়, খেয়াল রাখবা। তবে এটি সৃষ্টির জন্য তড়িৎচুম্বকীয় আকর্ষণ বল দায়ী। এই লাইনটাই আমার উত্তর দেওয়া আছে। আমরা জানি ঘর্ষণ বল কিন্তু কোনো মৌলিক বল না, তবে ঘর্ষণ সৃষ্টি হতে কি দায়ী? তড়িৎচুম্বকীয় আকর্ষণ বল দায়ী। দুটি বস্তু যখন একে অপরকে সংস্পর্শ করে, স্পর্শ করে আর কি, তখন তাদের অণু পরমাণুর মধ্যে ইলেকট্রনের পারস্পরিক ক্রিয়া বিক্রিয়ার ফলে কি হয়, একটা ঘর্ষণ সৃষ্টি হয়, যেটাকে আমরা ঘর্ষণ বলি। যেহেতু ইলেকট্রন ও পরমাণুর সময় এই ক্রিয়া প্রতিক্রিয়ার তড়িৎচুম্বকীয় বলের মাধ্যমে সৃষ্টি হয়, তাই ঘর্ষণ বলকে তড়িৎচুম্বকীয় বলের অন্তর্ভুক্ত করা হয়। তো এটা আসলে একটু আনকমন একটা এমসিকিউ ছিল, যে আমাদের মনে হইতে পারে এটা দুর্বল নিউক্লিয় বল বা সবল নিউক্লিয় বলের মধ্যে পড়ে, আসলে বিষয়টা এরকম না। ঘর্ষণ বল আমাদের তৈরি হইতেই লাগে তড়িৎচুম্বকীয় বলের একটা প্রভাব। তড়িৎচুম্বকীয় বল ছাড়া এই ঘর্ষণ বল কখনোই হয় না বা হতে পারে না। রিয়াজ, খাদিজা, মোজাহিদ, বুঝতে পারছো? এটা আমাকে জানাও, বুঝতে পেরেছো কি? জি স্যার। ওকে, এটা একটু আনকমন ছিল, একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এবার পরবর্তী প্রশ্ন, এটা হয়তো পারবা, রাজশাহী বোর্ড 24 সালে আসা। কোন কণার পারস্পরিক বিনিময়ের ফলে দুর্বল নিউক্লিয় বল কার্যকর হয়? ফোটন, গ্রাভিটন, মেসন, বোসন। স্যার গ্র্যাভিটন। দুর্বল নিউক্লিয় বল না, গ্রাভিটন তো হচ্ছে তোমার মহাকর্ষ বলের জন্য। দুর্বল নিউক্লিয় বল এটা বেসিক আলোচনার মধ্যে পাইবা। মোজাহিদ, রিয়াজ, দেখো তো কোনটা হতে পারে। স্যার ওই মেসন না কি জানি। আচ্ছা, মেসন, মেসন বা বোসন এর মধ্যে একটা হবে, তাই তো? আমি বলে দিলাম মেসন বা বোসন যে কোনো একটা হবে এর মধ্যে। স্যার মেসন হইতে পারে। আচ্ছা মেসন কণা। আচ্ছা, এখানে আসলে বোসন কণা লেখা আছে, যাই হোক চেষ্টা করছো, থ্যাংক ইউ। বোসন কণা, হ্যাঁ, মেসন বোসন দুইটাই আছে, ব্যাখ্যাও আছে। দুর্বল নিউক্লিয় বলের মধ্যে এই বোসন কণার কথা বলা আছে। এই দেখো, WZ বোসন কণার পারস্পরিক বিনিময়ের ফলেই দুর্বল নিউক্লিয় বল কার্যকর হয়। একটা হচ্ছে সবল নিউক্লিয় বল, একটা হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বল। তো এই লাইনটা একটু মনে রাখবা যে জেড হচ্ছে একটা বোসন কণা, ডব্লিউ হচ্ছে আরেকটা বোসন কণা। এই দুটা বোসন কণার পারস্পরিক মিথস্ক্রিয়ায় আমার কি উৎপন্ন হয়? দুর্বল নিউক্লিয় বলটা উৎপন্ন হয়। বুঝতে পেরেছো? তাহলে স্যার মেসন কণা কি সবল নিউক্লিয় বল হবে? হ্যাঁ, সবল নিউক্লিয় বল। হ্যাঁ, সেটা আমাদের সবল নিউক্লিয় বলের জন্য কি হয়? মেসন কণা। আর দুর্বল নিউক্লিয় বলের জন্য বোসন কণা। ঠিক আছে, কথা ক্লিয়ার? সবল নিউক্লিয় বলের জন্য মেসন কণা, দুর্বল নিউক্লিয় বলের জন্য কি? বোসন কণা। মনে থাকবে? এটা আমাকে জানাও, বুঝতে পেরেছো কি না? আচ্ছা, এবার যাই নেক্সট। রিয়াজও রেসপন্স করো। এবার দেখো পরবর্তী প্রশ্ন, এটা আমাদের কুমিল্লা বোর্ড 24 সালে আসে। দুর্বল নিউক্লিয় বলের জন্য দায়ী কোন কণা? বলো তো, একটু আগে পড়ছিলাম মেসন, গ্রাভিটন, ফোটন, বোসন। দুর্বল নিউক্লিয় বলের জন্য কোনটি? বোসন। হ্যাঁ, আমি একটু আগে যেটা পড়ছি এটা সেম ভাবে হবে। পরবর্তী প্রশ্ন, যশোর বোর্ড 24 সালে আসছিল।
নিউক্লিয় বিটা ক্ষয়ের জন্য দায়ী কোন মৌলিক বল? মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। বিটা ক্ষয় হয়। দেখো একটা বিষয়, আমরা কিন্তু পুরোপুরি ব্যাখ্যাটা পড়ি নাই যদিও, এখানে কিন্তু দুর্বল নিউক্লিয় বলের মধ্যে আলফা ক্ষয় হয়, বিটা ক্ষয় হয়, গামা ক্ষয় হয়, এগুলো দেওয়া আছে। নির্গত হয় বা ক্ষয় হয়, এই কথাগুলো বলছে। তো মনে রাখবা, যখন আমাদের এই আলফা কণা, বিটা কণা, গামা কণা এগুলো নিয়ে কাজ করবে, যে মৌলিক বল অবশ্যই দুর্বল নিউক্লিয় বল। মনে থাকবে, দুর্বল নিউক্লিয় বল। মানে আমাদের ব্যাখ্যাগুলো মনে রাখতে হবে, মনে রাখতে না পারলে আমরা পারবো না। বুঝছ? তাড়াতাড়ি বলো, বুঝতে পেরেছ এতটুকু? রিয়াজ, মুজাহিদ, খাদিজা, তোমরা কি শুনতেছো আমার কথা, বুঝতেছো? আচ্ছা, এবার দেখো পরবর্তী প্রশ্ন কি বলতেছে? যশোবর 22 সালে আসা প্রশ্ন, যে তেজস্ক্রিয় ক্ষয়ের বেলায় কোন বল ক্রিয়া করে? তেজস্ক্রিয় ক্ষয় মানে আলফা ক্ষয়, বিটা ক্ষয়, গামা ক্ষয়, একই প্রশ্ন, একটু ঘুরাই দিছে। এটা কি হবে? দুর্বল নিউক্লিয় বল। পরবর্তী, বিটা ক্ষয়ের জন্য কোন বল দায়ী? দিনাজপুর 22 সালে আসছিল, দুর্বল নিউক্লিয় বল। দেখছো মানে, হ্যাঁ, তার মানে একই প্রশ্ন কিন্তু অনেকবার আসছে। জাস্ট তোমাকে ওই টপিকটা পড়তে, একটা বিষয় খেয়াল রাখবা, যখন তুমি একটা টপিক পড়বা, এমসিকিউ পড়বা না, তখন দেখবা যে মেন বইয়ের ওই অংশটা ভালো করে রিডিং পড়তে হবে, তাহলে এমসিকিউ ভালো পারবা। আর অবশ্যই মনে রাখবা, এই টপিকটা থেকে এমসিকিউ বেশি আসে পরীক্ষা, তো এই টপিকটা ভালো করে পড়ে চেষ্টা করবা পড়ার জন্য। পরবর্তী, ইউরেনিয়াম, থ্যারিয়াম ইত্যাদি মৌলিক পদার্থের তেজস্ক্রিয় ভাঙ্গনের ঘটে কোন বলের কারণে? ইউরেনিয়াম একটা তেজস্ক্রিয় মৌল, থ্যারিয়াম তেজস্ক্রিয় মৌল, এগুলো সবসময় কি দুর্বল নিউক্লিয় বলের জন্য হয়। আমরা পড়ছি না যে তেজস্ক্রিয় মৌলের যে ক্ষয়, এগুলো কার জন্য হয়? দুর্বল নিউক্লিয় বলের জন্য। রিয়াজ, বুঝতে পারতেছো? রিয়াজ কথা বলো বা রেসপন্স করো। রিয়াজ, ওকে, তাহলে চলো আমরা যাই নেক্সট। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন হচ্ছে, ময়মনসিংহ বোর্ড 21 সালে আসা ইউরেনিয়াম, থ্যারিয়াম আর একই প্রশ্ন দিচ্ছে, দূর জিওগ্রাফির একই প্রশ্ন। আচ্ছা, এটা গেল। তাহলে পরবর্তী প্রশ্ন নিয়ে আসি। কেন, সব সেম? দেখো এখানে বরিশাল বল 24, নিচের কোন মৌলিক বলের পাল্লা সবচেয়ে কম? এটা বলো। মহাকর্ষ, সবল, তড়িৎচুম্বক, দুর্বল। সবল নিউক্লিয় বল। পাল্লা সবচেয়ে কম না, না, সবচেয়ে কম দুর্বল নিউক্লিয় বল। সবচেয়ে কম দুর্বল, সবচেয়ে বেশি সবল। পাল্লা সবচেয়ে কম দুর্বল নিউক্লিয় বলের, খেয়াল রাখবা। হ্যাঁ, 16। পাল্লা হচ্ছে, হ্যাঁ, পাল্লা হচ্ছে গিয়ে তোমার এই বলটার ওজন কত। পাল্লা বলতে ওজনকে বোঝানো যেতে পারে, যে মহাকর্ষ বলের ওজন কত, এই বলের ওজন কত, ওই বলের ওজন কত, এটা আর কি। মানে এটা পরিসীমা বলে, পাল্লা বলতে পরিসীমা বলতে পারে, কতটুকু এরিয়া ব্যাপী সে কাজ করতে পারে, এটাই আর কি। মনে রাখবা, এটা পরিসীমার মতো কাজ করবেই। তো নিচের বলগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি শক্তিশালী বল? সবচেয়ে শক্তিশালী বল কোনটা বলো তো? সবচেয়ে স্ট্রং বল কোনটা? ভেরি গুড, সবল নিউক্লিয় বলটাই হচ্ছে সবচেয়ে স্ট্রং বল। সিলেট বোর্ড 19 সালে আসছিল। এখন দেখো, রাজশাহী বোর্ড 22 সালে আসার প্রশ্নে কি বলছে, যে কোন কণার বিনিময়ে সবল বল কাজ করে? ফোটন, গ্রাভিটন, মেসন, বোসন, বলো তো। মেসন, চমৎকার, রাইট। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, সবল নিউক্লিয় বলের জন্য কোন কণা দায়ী? মেসন কণা দায়ী। কুমিল্লা বোর্ড 21 সালে আসা প্রশ্ন। একই প্রশ্ন, মানে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, এই আর কি বিষয়। আচ্ছা, তো আমরা
দেখি এর পরবর্তী আমাদের ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো আছে এর মধ্যে বেশি নাই, আর আমার আজকে ক্লান্ত তো শরীর, যতটুকু পারি ব্যাখ্যাগুলো শেষ করে দিই। দেখো পরবর্তী প্রশ্ন আসে বরিশাল 17তে, সবল নিউক্লিয় বল কোন কণার বিনিময়ে উৎপন্ন হয়? একই প্রশ্ন, লিসন, সেম প্রশ্নই তো। আচ্ছা, আরেকটা এমসিকিউ আমাদের বাকি, এটা আমাদের হচ্ছে গিয়ে তোমার পরবর্তী নতুন একটা ইয়ের জন্য। এটা হচ্ছে আমাদের খুব অল্প সময়ের জন্য, এটা খুবই খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন, দেখি কি পারো। বরিশাল বোর্ড 19 সালে আসা প্রশ্ন। খুবই অল্প সময়ের জন্য খুব বড় মানের একটা বল কাজ করে, তার নাম কি বল? সংশক্তি বল, ঘূর্ণন বল, তড়িৎ বল, ঘাত বল। আচ্ছা, এখানে বলছো ঘাত বল। মুজাহিদ, রিয়াজ বলো তো কোনটা ঘাত বল? আচ্ছা, চমৎকার, তো রাইট। হ্যাঁ, এটা 9, 10-এ মনে হচ্ছিল। হ্যাঁ, এটা আমার ক্লাস 9, 10-এও ছিল, ঘাত বল। ওকে, আচ্ছা এটা হইল, মোটামুটি আমরা পড়লাম এতটুকু অংশ। তো আমি কি করব দেখি, অনেকগুলো তো আবার বাকি আমাদের। আচ্ছা, আমরা কতটুকু করতে পারি। আচ্ছা, একটা কাজ করি, শোনো, আমি এটা তো এতটুকুই ব্যাখ্যামূলক ছিল। এরপরে হচ্ছে আমার ম্যাথমেটিক্স অংশ। ম্যাথমেটিক্স অংশের মধ্যে গেলে আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। তোমার শরীর ক্লান্ত, তো এখন চাচ্ছি না আমি অংশটা করতে। আপাতত আজকে এখানেই রাখি। হ্যাঁ, লং টাইম ক্লাস করছি আজকে, মানে বাইরে ছিলাম তো একটু লং টাইম। পিডিএফ মানে বুঝি নাই। স্যার এই ম্যাথের পিডিএফ আছে না? এই গাইডের পিডিএফ আমার কাছে আছে, এগুলোর এই যে তোমার পিডিএফ সিকিউ এমসিকিউ সবই আছে গাইডের। তো পিডিএফ হোয়াটসঅ্যাপ থেকে নিও, তাহলে ইজি হবে। ঠিক আছে, পিডিএফটা হোয়াটসঅ্যাপ থেকে নিলেই তুমি পেয়ে যাবা। আমি দিয়ে দিব সব, ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ বায়োলজি ফ্রি হই, মোবাইলে চার্জ দিতে হবে, আবার খাওয়া দাওয়া করতে হবে সব কিছু। তবে দিয়ে বলে অবজ্ঞা থাকো। আপাতত আজকে এখানে ক্লাস রাখলাম, আর নেক্সট ক্লাসে জয়েন করো, মিস দিও না ক্লাস, ঠিক আছে? ক্লাসটা নিয়মিত করো। মুজাহিদ, রিয়াজ তো নিয়মিত ক্লাস করোই, খাদিজাও নিয়মিত ক্লাস করো, আর মুজাহিদও ক্লাস করো, আর তোমার ফ্রেন্ডদেরকেও বইলো ক্লাস করতে নিয়মিত। আর যে ক্লাস মিস হয়ে যাবে ক্লাস রেকর্ড দেখে নাও, আমি কিন্তু ক্লাসে গ্রুপে দিয়ে দিই, রেগুলার গ্রুপে আমি রেকর্ড ক্লাস দিয়ে দিই, সময় করে দেখে নিও। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।